আমাদের প্রথমে উইনবক্স ওপেন করতে হবে। উইনবক্স ওপেন করে ম্যাকের পর ক্লিক করতে হবে, কানেক্ট করতে হবে। এবার আমরা মাইক্রোটিকটা রিসেট করব। সিস্টেম রিসেট কনফিগারেশন। সেখানে অপেক্ষা করতে হবে, তারপরে অটোমেটিকলি কানেক্ট নিবে। রিসেট হয়ে গেছে, সেখানে নাম পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। অ্যাডমিন দিলাম, ডিফল্টভাবে অ্যাডমিন থাকে তাই অ্যাডমিন দিলাম। এর ভিতরে একটা ডিফল্টভাবে কনফিগারেশন থাকে, সেই কনফিগারটা আমরা উড়ে দেবো, সেক্ষেত্রে রিমুভ কনফিগারেশন। প্রথমে আমাদের কি করতে হবে, ইন্টারফেসের ভিতরে যেতে হবে। ইন্টারফেসের ভিতরে নাম লিখতে হবে। আমাদের করতে হবে ব্রিজ করতে হবে। ব্রিজ একটা ব্রিজ ক্রিয়েট করলাম, ওকে করলাম। এখন করতে হবে পোর্ট করতে হবে। পোর্টের ভিতরে ইন্টারফেসে ব্রিজ দিতে হবে, অ্যাপ্লাই করতে হবে। ইন্টারনেট ছেড়ে দিতে হবে ব্রিজের ভিতরে, অ্যাপ্লাই করতে হবে, ও করতে হবে, প্রেস করতে হবে। ইন্টারনেট কোড দিতে হবে, অ্যাপ্লাই দিতে হবে, ওকে দিতে হবে, প্রেস করতে হবে। WAN দিতে হবে, অ্যাপ্লাই দিতে হবে, ওকে দিতে হবে। ঠিক আছে, এটা হলো ব্রিজ। মানে সবগুলো 2, 3, 4 এই 3টা পোর্ট ব্রিজ হিসেবে কাজ করবে। সাথে ওয়াইফাইটা ব্রিজের ভিতরে রাখতে হবে, কারণ এটা আমরা একটা নেটওয়ার্কে করতে চাচ্ছি, তাই আমরা একটা ব্রিজের ভিতরে ঢুকলাম। আমরা যখন বিভিন্ন নেটওয়ার্ক করবো তখন বিভিন্নভাবে ব্রিজ করবো। ঠিক আছে, ব্রিজ কমপ্লিট। তারপর আমাদের কি করতে হবে, একটা আইপি অ্যাসাইন করতে হবে। আইপি অ্যাড্রেসের ভিতরে যে এখানে একটা আইপি পাঠাতে হবে, যে আইপি আমার আপিস টিম আমাকে দিবে। মানে আমাদের ওয়ান পোর্টে যে আইপিটা, ওয়েনু থেকে যে আইপিটা আমরা লাগাবো সেটা ওখানে বসাতে হবে। 192.168.168. সাবনেট 200, সাবনেট 0, তাই আমরা সিলাই দেবো 24 ক্লাসফুল নেটওয়ার্ক। এখানে ইন্টারফেস দেখাতে হবে WAN, এখানে অ্যাপ্লাই দিতে হবে, ওকে করতে হবে। এখন আমরা আমাদের ল্যান্ড সাইটে আমরা একটা আইপি দেবো, এটা আমাদের ইচ্ছা মতন। ডিএসসিবি আমাদের নেটওয়ার্কে আমরা একটা নিজেদের নেটওয়ার্কে আমরা নিজেদের একটা আইপি দেবো। সেই আইপিটা আমরা 11.11.11.1/24। এটা আমরা ব্রিজের ভিতরে রাখবো, কারণ ব্রিজের সাথে আমাদের সবগুলো পোর্ট কানেক্টেড, সেক্ষেত্রে আমরা ব্রিজের ভিতরে রাখবো। এখন অ্যাপ্লাই দিতে হবে, ওকে দিতে হবে। ঠিক আছে, আমাদের আইপির কাজ শেষ। এখন আমাদের করতে হবে কি,
আইপি ভিতর থেকে ডিএনএস আমাদের ডিএনএস আমরা সবাই জানি 103 84 36 5 একটা পাবলিক ডিএনএস আছে সেটা গুগলের 8.8.8.8 করতে হবে ওকে করতে হবে ডিএনএস শেষ এখন আমাদের ফাইল করতে হবে আমরা পর্যায়ক্রমে করলে আমাদের হাতে সুবিধা হবে করতে হবে নেটিং করতে হবে নেটিংয়ের ভিতরে জেনারেলের ভিতরে অ্যাকসেপ্ট থাকবে জেনারেলের ভিতরে মাস্কোড থাকবে কি বলে সিনকেট থাকবে আর অ্যাকশনের ভিতরে যে মাস্কোড করতে হবে মাস্কোড অ্যাপ্লাই ওকে ফাইলের কাজ মূলত টানেল তৈরি করা আইপি অ্যাড্রেস শেষ ডিএনএস শেষ ফাইল শেষ এখন আমাদের আইপি রাউট করতে হবে আমাদের গেটওয়েটা বসতে হবে রাউটের ভিতরে 192.168.186.1 তারপরে দিতে হবে এখন এটা আমাদের আনরিচেবল দেখাচ্ছে কারণ আমাদের ওই পোর্টটা খালি পোর্টে কেবল লাগানো এই পোর্টে আমরা এখন একটা কেবল লাগাই দেবো ওয়ান পোর্টে এক নম্বর পোর্টে লাগাইছি এখন এক নম্বর পোর্টে লাগানোর পরে যে রিচেবল অন পোর্টে ঠিক আছে এখন আমাদের নেট পাই না কিন্তু ভিতরে নেট স্ক্রিন আমরা চেক করবো কিভাবে ভিতর থেকে পিং দেবো গুগলে PIN15 8.8.8.8 ভিতরে নেট পাইনি তাহলে আমাদের কোথাও একটা ভুল হয়েছে হয়তো বা ওই আইপিটা মিলেনি সেক্ষেত্রে আমাদের চেক করতে হবে ওই আইপিটা কত ওই আইপিটা পিছিতে বসে ওই আইপিটা এই যে কেবলটা পিছিতে লাগাই দেখো ওখানে কত আইপিটা দেয় এই যে আসছে এখন আসছে সমস্যা নেই এখন প্রথমে না পাওয়ার কারণ ওই আইপিটা অন্য কথা ছিল বা ফ্রি ছিল তখন এতে এখানে বসানো হচ্ছে এখান থেকে যখন সার্ভার হিট করছে তখন আইপিটা একে দিয়ে দিছে ঠিক আছে দেওয়ার পরে নেট পাইছে কিন্তু আমরা এর ভিতরে নেট যখন পাইছি এখন বাইরে নেট পাইনি সেক্ষেত্রে আমাদের কী করতে হবে ডিএসসিবি সেটা বাকি দিচ্ছে আইপির ভিতরে করতে হবে ডিএসসিবি সার্ভার যেতে হবে ডিএসসিবি সেটা যেতে হবে কোনটার ভিতরে আমরা ডিএসসিবি সেটা করবো ব্রিজের ভিতরে কারণ ব্রিজের ভিতরে আমরা সবগুলো পোর্ট অ্যাটাচ করা হয়েছে এটা আমাদের ডান সাইডের আইপি এটা হলো গেটওয়ে এটা হলো রেঞ্জ এত রেঞ্জ 2 থেকে 254 পর্যন্ত এটা আমাদের ডিএনএস ওকে এখন আমাদের বাইরেও নেট পাওয়ার কথা সেক্ষেত্রে আমি এখনই বাইরে নেট পাবো ফোনের করতে ছবি তোলা যায় এই ইয়ে পাঠাও না দেখি নেট চলতেছে দাঁড়াও দেখি নেট না থাকলে তো ইয়ে আছে দাও শেয়ার দিয়ে দাও দাদা ফেসবুকে কিছু না কিছু আছে আচ্ছা এখানে ঘড়ি ছিল সেটা কই দেবো জ্বালানি কোনটা কি পাবো নম্বর উঠে লাগানো সেটা ঘড়ি আছে আচ্ছা ঠিক আছে রাখেন
কাজ করে সম্পূর্ণ টাকা নিয়েছে তারপর তো সেটা আমরা সব বাইরে রাখতে দেবে ভিতর থেকে নেট পাই কিন্তু বাইরে নেট পাই না বসে যাবে আমাদের ডিএসপি সার্ভারটা কাজ করতেছিল না এখন নেট চলে আসছে হ্যাঁ নেট চলে আসছে আমাদের এই ল্যাপটপে একটু প্রবলেম আছে হয়তো আমাদের পিন দিয়েছিলাম প্রথম এইটা পিন করছি আমাদের ডিএসপি সার্ভারে ওই আইপিটা রিজার্ভ করে রেখেছিল ওইটা ছাড়তে একটু সময় লাগছে এখন আমাদের সবগুলো শেষ শুধুমাত্র বাকি আছে ওয়াইফাই ইন্টারফেসের ভিতরে যেতে হবে ওয়াইফাইটা টিকমার্ক করতে হবে ইনেবল করতে হবে ওয়্যারলেসের ভিতরে যেতে হবে এটা মাইক্রোটিকের ভিতরে নাম লিখতে হবে PES10 অ্যাপ্লাই করতে হবে মোডের ভিতরে দিতে হবে কি অ্যাপডিস অ্যাপ্লাই এখানে কাজ শেষ কি করবো নামাজ পড়ে সেটা করে করে নেবে আবার এটা কেউ না কনভার্স দেখো না তাকু পাশে যা লেখা আছে তাকু আমি তাই করি এটা কাগজ কনভেন্সের ফর্ম তুমি কত লেখছো কেবল লাগাইছো কই দেন এই যে নেবে কাগজ বলতো কেবল লাগান ভালো করে এটা কলম দে কলম দাও এখন আমাদের বাকি ছিল কি ওয়াইফাই নাম ওয়্যারলেস সেটআপ এখান থেকে কত তারিখ 26 ইন্টারফেসে যে ওয়্যারলেসটা ইনেবল করে রাখছি আমরা অলরেডি এরপরে কি করতে হবে ওয়াইফাই নাম পাসওয়ার্ড সেট করতে হবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে ওয়্যারলেসের ভিতর ঢুকতে হবে এটার ভিতর ডাবল ক্লিক করতে হবে ওয়্যারলেসের ভিতর ক্লিক করতে হবে SSH টেস্ট লিখলাম ঠিক আছে ওয়াইফাই নাম আর এই মুড প্যাপ ব্রিজ করে দিয়েছে ঠিক আছে অ্যাপ্লাই করছি ওকে করছি ঠিক আছে এখন সিকিউরিটির ভিতরে দেখতে হবে একটা পাসওয়ার্ড দিতে হবে ডিফল্ট একটা দেওয়া আছে আমরা নতুন করে একটা ডাইনামিক কি দেবো সেক্ষেত্রে এই দুটো হলো ভার্সন টাইপ প্রোটোকল আর কি আমরা পাসওয়ার্ড দিলাম 1 2 3 আবার কি 1 2 3 4 5 6 7 8 একসাথে যাবো সব 1 2 3 4 5 6 7 8 বেড়ে গেছে তো হ্যাঁ আমাদের সব ওকে ঠিক আছে তখন আমাদের ওয়াইফাই কানেক্ট করতে হবে সেক্ষেত্রে কই টেস্ট কানেক্ট দিতে হবে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 ঠিক আছে একদম দিলি 3 4 5 6 7 8 ভাই এটা আলামিন ভাই কিন্তু আলামিনের সাবধান ফেস কানেক্ট দিচ্ছি কিন্তু কানেক্ট নিচ্ছে না কেন হয়ে গেছে কানেক্ট নিচ্ছে এখন আমাদের এটা খুলে দিলাম দিয়ে চেক করে দেখবো যে নেট আছে কিনা সেক্ষেত্রে আমাদের পিং দেবো এটা কি PING on.on.on.on এইভাবে কি দ্বারা শিখেছিল তারপরে পিং পাচ্ছি নেট পাচ্ছি সব পাচ্ছি এখন আমাদের ব্রাউজ করে দেখবো
Solo ganaron. Net plus. সব কিছু ওকে Ahora, sí.